যেমন সাধারণত আমরা দুই পদের পাওয়ার যদি 1, 2 কিংবা 3 থাকে তাহলে তাদেরকে আমরা বিস্তার করতে পারি খুব সহজেই। কিন্তু যদি 3-এর উপরে পাওয়ার হয় তো সেক্ষেত্রে তাকে বিস্তার করতে হলে এই দ্বিপদী উপপাদ্য কাজে লাগবে। তো সেটা দুইটা উপায়ে করা যায়, একটা হলো বিস্তৃতি আর একটা হলো প্যাসকেল। তা আমি প্রথমে প্যাসকেলটা দেখাবো। যেমন আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a প্লাস বি হোল কিউব তার সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই দুইটা বিষয়কে যদি আমরা প্যাসকেলের সূত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে লক্ষ্য করো কিভাবে হবে। প্যাসকেলের সূত্র হচ্ছে, যেমন এখানে পাওয়ার আছে 2, তো মনে রাখবে প্যাসকেলের সূত্র যখন আমরা সাজাতে যাব তখন যত পাওয়ার থাকবে তার থেকে একটা বেশি লাইন লিখতে হবে। যেমন এখানে 2 আছে, 3টা লাইন আমাকে লিখতে হবে। এখানে 3 আছে, 4টা লাইন লিখতে হবে। তো এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 2 এর জন্য যেমন 1 1 1 ত্রিভুজের আকার, এবং যেহেতু এখানে 3টা লাইন হবে আমি 1 লাইন 2 লাইন লিখেছি। এই 2 লাইন যোগ করে যা হবে এই মাঝখানে লিখতে হবে, অর্থাৎ এই 2 সংখ্যা যোগ করে যা হবে সেটা মাঝখানে লিখবে। এখানে যথারীতি আগের মতোই 1। তাহলে লক্ষ্য করে দেখো যে এই যে অংশটা এটা কিন্তু একটা ত্রিভুজের আকার ধারণ করেছে, এই জন্য এটাকে বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র। তাহলে আমার 3 নম্বর লাইনে যেটা আসলো সেটা হচ্ছে 1 2 1। এখন যেহেতু এখানে প্লাস, তো আমরা সবার আগে একটা করে প্লাস দিব, দিয়ে যে কাজটা করতে হবে, যেমন মনে করো এখানে আছে প্রথম সংখ্যাটা, এখানে 1 না দিয়ে এই যে প্রথম সংখ্যাটা তার উপরে সবচেয়ে বড় যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা বসাবো। এরপরে ক্রমান্বয়ে এই সংখ্যা, এই প্রথম অংশের পাওয়ার কমতে থাকবে আর দ্বিতীয় অংশের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। যেমন এখানে এর পাওয়ার 2 ছিল, এখানে এর পাওয়ার 1, এখানে বি এর কোনো পাওয়ার ছিল না, এখানে বি এর একটি পাওয়ার আসবে, এবং তার পরবর্তী অংশে যেখানে 1 আছে তার সাথে গিয়ে এই এর পাওয়ার আরও কমবে। তো এর পাওয়ার এখানে 1 আছে, এখানে এর পাওয়ার আরও যদি কমে যায় 0 হয়ে যাবে, আর বি এর পাওয়ার আরও বাড়বে, এখানে 1 আছে, এখানে 2 হবে। তাহলে লক্ষ্য করে দেখো যে a স্কোয়ার প্লাস 2ab, এই 1-এর কোনো লেখার প্রয়োজন নাই, a টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ শুধু এখানে বি স্কোয়ার থাকছে। অর্থাৎ আমরা যে আগে শিখেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই সূত্রটিকে কিন্তু প্যাসকেলের ত্রিভুজ সূত্র সমর্থন করছে। প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা এটাকে বর্ণনা করতে পেরেছি। ঠিক একইভাবে আমরা এটাকে প্রমাণ করে দেখি। তারপরে আমি মূল সূত্রে যাচ্ছি। যেমন এখানে আছে পাওয়ার 3, আমরা জানি 3-এর জন্য এই 1 থেকে শুরু করে আমাকে 4টা লাইন লিখতে হবে, যা থাকবে তার থেকে 1 বেশি 1, এবং সিস্টেমটা হচ্ছে এইভাবে। এর পরের লাইনটা কিভাবে করবে, এখানে 1 আর এই মাঝখানে বসবে এই দুইটার যোগফল, একটু আগে আমরা দেখিয়েছি, আর এখানে আরেকটা 1। এরপরে চতুর্থ লাইনে গিয়ে কি হবে, এখানে 1 দিয়েই শুরু হবে, এখানে শেষও হবে 1 দিয়ে। ত্রিভুজের সাইডটা যেন ঠিক হিসেবে খেয়াল রাখতে হবে। এই দুইটার যোগফল এখানে বসবে, এই দুই অংশের যোগফল এখানে বসবে। তো লক্ষ্য করে দেখো যে কী কী সংখ্যাগুলো আসছে। এখানে আসছে 1 3 3 1। এখন আমরা যদি কিছুক্ষণ আগে যে অংশটা দেখলাম সেই অংশের সাথে মিল রেখে এই 1-এর সাথে কি করব, আমরা প্রথম যে অক্ষরটা তার সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এখানে যা আছে তাই দেব, প্লাস এখানে গিয়ে এই সংখ্যাটার পাওয়ার 1 কমবে, এই রাশিটার পাওয়ার 1 কমবে, এই রাশিটার পাওয়ার আস্তে আস্তে আসতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে এর পাওয়ার এখানে ছিল 3, এখানে হবে 2, আর বি এর পাওয়ার ছিল না আগে, একটা আসছে। একইভাবে এখানে গিয়ে এ এর পাওয়ার আরও কমবে, বি এর পাওয়ার বাড়বে, এবং এখানে গিয়ে এর পাওয়ার আরও কমবে, বি এর পাওয়ার আরও বাড়বে। তার মানে এর পাওয়ার কমে গেলে সেখানে আর কিছু থাকছে না। এই 1গুলো এদের সাথে দেওয়া না দেওয়ার সমান কথা, a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে লক্ষ্য করে দেখো যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা কিন্তু a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটাও প্রমাণ করে ফেললাম।
তো এখন এটা তো এই 3 পর্যন্ত প্যাসকেলের প্রয়োজন পড়ে না, বিস্তৃতির ও দ্বিপদী বিস্তৃতিরও কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু তার পরবর্তীতে যত পাওয়ার থাকবে 4, 5, 6, 7 বা অসংখ্য পাওয়ার যদি হয়, তো সেই ক্ষেত্রে প্যাসকেলের সূত্র বা দ্বিপদী বিস্তৃতির সূত্র কাজে লাগবে। তো সেই ক্ষেত্রে কি করব, যেমন ধরো এখানে আমাদের বইয়ের ভিতরে যেটা আছে, ধরো 1 প্লাস এক্স তার পাওয়ার আছে 6। এখন এই ক্ষেত্রে আমরা যদি প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করি, তাহলে দেখো কিভাবে করব আমরা। এখানে যেহেতু 6 আছে, আমাকে কি করতে হবে, এখানে 6 প্লাস 1 অর্থাৎ 7টি লাইন নিয়ে একটা ত্রিভুজ ড্র করতে হবে, যেভাবে আমি একটু আগে করেছিলাম। প্রথমে 1 1 1, এই মাঝখানে 2, এখানে 1, এবার এইখানে 4, এখানে 4, এখানে 1, কেন 4, 1 সরি 4 নয়, 1 আর 2 হচ্ছে 3, ও 2 আর 1 হচ্ছে 3। একইভাবে এভাবে ত্রিভুজ বাড়তে থাকবে। এই দেখো এই দুইটার মাঝখানে কি আসতেছে, 1 3 4, 3 3 6, এখানে 4, এখানে 1। তাহলে কয়টা লাইন হলো, 1 2 3 4 5, অর্থাৎ আমাকে আরও 2 লাইন করতে হবে, যেহেতু এখানে 6 আছে। তো আগের মতোই এখানে 1, এই দুইটা যোগ করলে হয় 5, এখানে যোগ করলে হচ্ছে 10, এখানে যোগ করলে হচ্ছে 10 5 1, 6টা লাইন হয়ে গেল। এবার শেষ লাইন, এখানে যোগ করলে হচ্ছে 6, এখানে যোগ করলে হচ্ছে 15, এখানে যোগ করলে হচ্ছে 20, এখানে যোগ করলে হচ্ছে 15, এখানে যোগ করলে হচ্ছে 6, এখানে 1। তাহলে দেখো এইভাবে একটা ত্রিভুজ আকারে 7টি লাইন আমরা এখানে তৈরি করে ফেললাম। এখন এই যে সংখ্যাটা একে যদি বিস্তার করি, তাহলে আমাকে এই লাইনটা নিয়ে কাজ করতে হবে। তো এই লাইনটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এই ত্রিভুজটা আমি একটু মুছে ফেললাম। লক্ষ্য করো, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে ত্রিভুজটা কীভাবে হয়, যে প্রত্যেকটি সংখ্যা যোগ করে তার মাঝখানে বসবে পরবর্তী লাইনে, এবং এই প্রান্ত রাশি যেটা, প্রান্তের যে সংখ্যাটা সেটা 1 হিসাবেই থাকবে। এভাবেই সাজিয়ে আবার এই দুইটা যোগ করে এটা, এই দুইটা যোগ করে এই সংখ্যা, এই দুইটা যোগ করে এই সংখ্যা, একইভাবে এই দুইটা যোগ করে এই সংখ্যা, এই দুইটা যোগ করে এই সংখ্যা, এভাবে ক্রমান্বয়ে আমরা 7টি লাইন ড্র করলাম। তো এখন এই 7টি লাইনের সাহায্যে আমি, অর্থাৎ সর্বশেষ যে লাইনটা সেটা আমি নিব। এখানে দেখো এটার বিস্তারের জন্য এখানে কি আছে, এদেরকে লিখব 1। যখন প্লাস থাকবে তখন এটা, কিন্তু যখন মাইনাস থাকবে তখন আবার একটা প্লাস একটা মাইনাস, এভাবে ক্রমান্বয়ে যাবে। যেমন এখানে +6, একটু জায়গা ফাঁকা রাখবো কারণ এখানে আমাদের সংখ্যা বসাতে হবে। এখানে 20, এখানে হচ্ছে 15, এখানে 6, এখানে 1। এই প্রথম লাইনটা একটু এরকমই হবে, তারপরের লাইনে গিয়ে সুন্দর করে সাজিয়ে লিখবে। তো এরপরে যে কথাটা বলেছিলাম যে প্রথম সংখ্যার পাওয়ার সর্বোচ্চ এখানে বসবে। তো প্রথম সংখ্যা 1 আছে, 1 এর পাওয়ার 6 দিলাম। এরপরে প্রথম সংখ্যার পাওয়ার কমবে, দ্বিতীয় সংখ্যার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। প্রথম সংখ্যার পাওয়ার 1, তার পাওয়ার 5, দ্বিতীয় সংখ্যার পাওয়ার x এখানে ছিল না, এখানে একটা আসবে। এখন এখানে 1 প্রথম সংখ্যা, পাওয়ার 4, দ্বিতীয় সংখ্যার পাওয়ার 2 হবে, যেহেতু এখানে 1 আছে, সরি এখানে x, এটা এখানে প্রথম সংখ্যার পাওয়ার 3, ওই যে দ্বিতীয় সংখ্যার পাওয়ার এখানে যা ছিল এখানে তার আরও 1 বাড়বে। এভাবে ক্রমান্বয়ে 1 এর পাওয়ার স্কোয়ার, এখানে x এর পাওয়ার আরও 1 বাড়বে, এখানে 1 এর পাওয়ার আরও 1 কমবে, আর x এর পাওয়ার আরও 1 বাড়বে, এবং সবশেষে গিয়ে 1 এর পাওয়ার আর থাকবে না, x এর পাওয়ার হবে 6। এরপরে যদি এটাকে সাজিয়ে লিখি আমরা 1 প্লাস, লক্ষ্য করে দেখো 1 এর পাওয়ার যতই দেওয়া হোক 1ই থাকবে। 1 দ্বারা 6কে গুণ করলে হচ্ছে 6x, এখানে 15x স্কোয়ার, 20x কিউব, 15x টু দি পাওয়ার 4, 6x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6। অর্থাৎ এই যে রাশিটা, তাকে আমরা দ্বিপদী বিস্তৃতির উৎপাদকের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজ সূত্র সাহায্যে আমরা বিস্তার করে ফেললাম, যেটা আমাদের সূত্র, যেহেতু আমাদের সীমিত 3 কিউব পর্যন্তই আমরা জানি। সুতরাং এই ক্ষেত্রে
এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা অনেক বড় পাওয়ার কিংবা আরও বেশি সংখ্যক পরিমাণ সংখ্যা বিস্তার করতে পারি। তো এখন এখানেও একটা লিমিটেশন আছে যে প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে কত পর্যন্ত আমরা হয়তো একটা পেজের মধ্যে 10টা 12টা বা 13-14টা লাইন আঁকতে পারি, কিন্তু তারপরে তো অসম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা এই প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে বেরিয়ে এসে আমরা আরেকটি সূত্র ব্যবহার করব, সেটা এখন দেখাচ্ছি, যেটাকে বিস্তৃতি নির্ণয়ের সূত্র বলা হয়। লক্ষ্য করে দেখো, ওই বিষয়টা আরও মজার। প্রথমে একটা সংক্ষিপ্ত পাওয়ার নিয়ে দেখাই। ধরো এখানে আছে এ আর এখানে আছে বি, তার পাওয়ার আমরা লিখলাম, ধরো 5 লিখলাম। তো এখন এই ক্ষেত্রে যে সূত্রটা ফলো করতে হবে সেটা হলো, প্রথম যে সংখ্যা অর্থাৎ প্রথম যে রাশি, সেই রাশিটার যে অক্ষর থাকুক আর সংখ্যা যাই থাকুক না কেন, সেই সংখ্যাটি লিখে এই সম্পূর্ণ পাওয়ারটা এখানে দিবে। এখানে আরেকটি বিষয় আছে, সেটা নিয়ে আর বেশি বিস্তারিত আলোচনা করার দরকার নেই। ওই পাওয়ারগুলোকে সাজানোর একটা পদ্ধতি আছে, যে কম্বিনেশন আকারে। তো সেটা এখানে আছে, এটা এইখানে দেখাই যে এখানে হচ্ছে তোমার যত পাওয়ার থাকবে সেটা থাকবে উপরে আর 0 থেকে শুরু হবে। তো এটার যেহেতু মান 1, সুতরাং এই ক্ষেত্রে এটাকে আমরা আর নিলাম না, তারপর থেকে শুরু করব। এখানে যত পাওয়ার থাকবে 5, তার নিচে হবে 1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 5C1। তোমাদের ক্যালকুলেটরে যখন তোমরা বের করবে তখন 5 দেখবে সি আছে, সি দিয়ে 1 দিলে তার রেজাল্ট কিন্তু বের হয়ে যাবে। আবার এটাকে সরাসরি বের করারও সিস্টেম আছে। তো এইভাবে দেওয়ার পরে প্রথম যে সংখ্যাটা আগের মতোই, প্রথম যে রাশিটা তার পাওয়ার এখানে যা দিয়েছো তার থেকে 1 কম দিবে, আর দ্বিতীয় রাশিটার পাওয়ার 1 যোগ করবে, যেটা এখান থেকে মাইনাস করেছো সেটা তার উপরে যোগ করবে। তো এরপরে এখানে 5-1, এবার দিব আমরা 5-2, 5 এর সাথে 2 এর কম্বিনেশন, এর পাওয়ার আরও 1 কমিয়ে দেব, বি এর পাওয়ার 1 বাড়িয়ে দেব। এরপরে 5-3, এর পাওয়ার আরও 1 কমিয়ে দেব, বি এর পাওয়ার 1 বাড়িয়ে দেব। অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটার বিয়োগফল কিন্তু এখানে বসছে এর পাওয়ার হিসাবে, আর নিচের সংখ্যাটা কিন্তু বি এর পাওয়ার হিসাবে বসেছে। এখানে যদি লক্ষ্য করো ঠিক একই, এই দুইটার বিয়োগফল যা, সেই পাওয়ারটা বসছে এর উপরে এবং নিচের পাওয়ারটা কিন্তু বি এর উপরে বসছে। এভাবে মনে রাখার অনেকগুলি কৌশল তোমরা রপ্ত করতে পারো বা নিজেরা তৈরি করতে পারবে। এখানে 5-4 দিব, এর পাওয়ার আরও 1 কমবে যেহেতু এখানে -1, আর বি এর পাওয়ার আরও 1 বাড়বে। এবং সর্বশেষ যেটা, যেহেতু এখানেই শেষ হয়ে যাবে, এখানে যেমন আমি কিছু লিখিনি, এখানেও কিছুই লিখব না, কারণ আমাদের সর্বশেষ পাওয়ারে চলে এসেছি। শুধু শেষ সংখ্যাটা বসিয়ে সর্বোচ্চ পাওয়ার 4 আছে এখানে, 4 এর পাওয়ার আরও 1 যোগ করলে কত হয় 5, এটা দিয়ে দিব। এই দুই পাশ নিয়ে আপাতত মাথা ঘামানোর প্রয়োজন নেই। পুরো বিষয়টা বুঝতে পারলে এগুলি তোমরা পরে এমনিতেই পারবে। এখন ম্যানুয়ালি এই সংখ্যাগুলো কীভাবে রেজাল্ট বের করতে হয় সেটা আমি দেখাবো। আর ক্যালকুলেটর দিয়েও তোমরা যখন বের করবে, তো ক্যালকুলেটরকে ধরে লক্ষ্য করে দেখো যে এইখানে আমি সর্বোচ্চ উপরে পাওয়ার আছে 5, এই 5 লিখে আমি যখন শিফট চেপে এই কি বলে এখানে ভাগ চিহ্নটা করব, তখন দেখবে সি আসবে, সি এর পরে এই নিচের সংখ্যাটা দিবে, এরপরে অটোমেটিক্যালি রেজাল্টটা চলে আসবে। তো এটা একটা সিস্টেম, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবে সরাসরি। আর যদি ক্যালকুলেটর সামনে না থাকে, তো সেই ক্ষেত্রে হাতে কলমে অর্থাৎ সরাসরি কিভাবে করবে সেটাও আমি এখন দেখাচ্ছি। যেমন a⁵, ঠিক আছে, 5 একবারই, সুতরাং এখানে 5 থাকবে আর কিছুই না। এই ক্ষেত্রে এখানে 5-2 আছে, এর মানে হচ্ছে 5 উপর থেকে 5 থেকে শুরু করে তার নিচের দিকে দুইটা সংখ্যা নিতে হবে। কত আছে এখানে? দুইটা সংখ্যা, অর্থাৎ 5-4 দুইটা সংখ্যা। আর নিচে যে কাজটা করবে সেটা হলো 1 থেকে 2 পর্যন্ত
দুইটার সংখ্যা লিখবে, লিখে দেখো কাটাকাটি করলে কত আসতেছে 10, অর্থাৎ এখানে আসবে তোমার 10a³ b²। আর এই ক্ষেত্রেও ঠিক একই অবস্থা, যেমন মনে করো 5 4 তিনটা সংখ্যা নেবে 5 থেকে, 5 4 আমরা 3 নিলাম, আর এখানে 1 2 3 নিলাম। তো এই 3 3 কাটা গেলে সেই 10ই কিন্তু থাকবে। এবং প্যাসকেলের ত্রিভুজ সূত্রেও আমরা দেখেছিলাম যে ষষ্ঠ লাইনে গিয়ে 1 5 10 10 এইভাবে সংখ্যাগুলো এসেছিল। তাহলে এখানে কি আসতেছে, এই 10 এর সাথে a² b³ প্লাস এখানে যখন আরও বিস্তার করবে, এখানে 2 পর্যন্ত যাবে, এখানেও 4 পর্যন্ত যাবে, তখন দেখা যাবে কেটে শুধু 5 থাকবে, a b⁴ এবং সর্বশেষ b⁵। প্যাসকেলের ত্রিভুজ সূত্রেও আমরা দেখেছিলাম যে ষষ্ঠ লাইনে কি ছিল, 1 5 10 10 5 1। ঠিক দেখো বিস্তৃতির যে এই যে এটা দেখালাম, সেই সূত্রটাও কিন্তু এখানে তাকে সাপোর্ট করেছে আগে যেটা প্যাসকেলের ত্রিভুজ সূত্রকে। এইভাবে তোমরা যদি এইখানে পাওয়ার আরও বাড়ে, বেশি হয়, তখন সেভাবে ক্রমান্বয়ে এই পাওয়ারগুলো সাজাতে পারো। এখন প্রশ্ন হচ্ছে আমার হাতে কত পাওয়ার থাকতে পারে, অসংখ্য পাওয়ার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, ধরো a+b পাওয়ার আছে n। এবার ঠিক আগের মতোই প্রথম সংখ্যাটাকে নিয়ে কোনো টেনশন না করে ডাইরেক্ট যে অক্ষর আছে তার উপরে সর্বোচ্চ পাওয়ার যা আছে সেটা বসিয়ে দিবে। দেওয়ার পরে একটু আগে যেটা দেখাইছিলাম যে উপরে 5 ছিল, নিচে 1, কিন্তু এখন কিন্তু 5 নেই, এখানে কি আছে n। এর মান যা থাকবে তোমরা সেটা বসাবে, সমস্যা নেই। এর পাওয়ার এইখানে যা আছে তার থেকে 1 কমবে, অর্থাৎ n-1 হয়ে যাবে। এখানে n আছে, এখানে n-1 হয়ে যাবে। b এর পাওয়ার এইখানে যত মাইনাস করেছো তত আসবে, বা এখানে যত মাইনাস করেছো সেটা আসবে। একইভাবে n2 লিখে এর পাওয়ার, লক্ষ্য করে দেখো এই দুইটার মাইনাস সরাসরি লিখে দিতেও পারো, কিংবা এটাও বলতে পারো যে এখানে যা আছে তার থেকে 1 কম হবে। অথবা এখানে লক্ষ্য করে দেখো যে এর পাওয়ার এই দুইটার মাইনাস ফল, আর বি এর পাওয়ার কিন্তু নিচেরটা, অর্থাৎ এখানেও আমার কি হবে, বি এর পাওয়ার 2 আসবে। এইভাবে চলতে 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 এক পর্যায়ে গিয়ে কি হবে, এ ভ্যানিশ হয়ে যাবে, আর ওই যে শেষ পর্যায়ে দ্বিতীয় যে সংখ্যাটি বা যে অক্ষরটি থাকবে তার সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে এই বিস্তৃতিটা তোমরা এইভাবে শেষ করতে পারো। কারণ তোমাদেরকে অনেক সময় বলা হয় যে 3 পদ 4 পদ 5 পদ পর্যন্ত বিস্তার করো, তখন তোমাদের এই সবগুলি নির্ণয় না করে যত পদ পর্যন্ত বলবে তত পদ পর্যন্ত গিয়ে থেমে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই বিস্তার থেকে আমরা কিভাবে সাধারণ পদটা নির্ণয় করব। ধরো এখানে এত এর সাধারণ পদ বা যে কোনো পদ নির্ণয় করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে সাধারণ পদটি যদি ধরো 8তম পদ হইল, তো আমরা সবসময় একটা কাজ করব, যেহেতু আমরা জানি যে যত পাওয়ার থাকে তার থেকে এক বেশি সংখ্যক সংখ্যা এখানে থাকে বা রাশি এখানে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নেব যে ধরি r প্লাস অন্তম পদ সাধারণ পদ বা যে কোনো পদ, যে কোনো সংখ্যা হতে পারে। এই ক্ষেত্রে r প্লাস অন্তম পদ বের করার যে সূত্র সেটা হচ্ছে, প্রথমে যে কাজটা করবে সেটা হলো n/r, এর পাওয়ার ওই যে একটু আগে বলেছিলাম যে n-r, আর বি এর পাওয়ার কি r। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমার অন্য পদগুলিকে সাপোর্ট করে কিনা, একটু আমি দেখি। যে কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম মুছে ফেলছি, এখন আবার লিখছি। ধরো এখানে আমি দিয়েছিলাম কি n1 a⁴n-1 b প্লাস n2 a⁴n-2 b 2, তারপর n3 a⁴n-3 b 3, এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত b⁴n আসবে। এখন প্রশ্ন হচ্ছে যে
এর প্রত্যেকটা পদ কি এই সূত্রকে মানে কিনা। যে সাধারণ পদ তো বললাম, যে কোনো পদ বের করার জন্য এই সূত্রটা আমরা ইউজ করি। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদের মধ্যে কি আছে, n2 a⁻n-2 b স্কোয়ার। তো তৃতীয় পদ বলতে আমাদের যদি এই আকারে প্রকাশ করতে হয় তাহলে এইভাবে লিখতে হবে 2 + 1তম পদ, কারণ r+1তম পদ 2 + 1তম পদ মানে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদে লক্ষ্য করে দেখো যে আমরা এটা যদি ব্যবহার করি তাহলে কি লিখি, n2 a⁻n-2 b⁻2। দেখো সম্পূর্ণ এটার সাথে মিলে গেছে, অর্থাৎ এই সূত্র দিয়ে যে আমরা সাধারণ পদটা বের করেছি সেটা কিন্তু এখানে বের করতে পেরেছি। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে মধ্যপদ। এটি দিয়ে আজকে আমি তোমাদের ক্লাসটি শেষ করে দিব, তারপরে আগামী দিন সমস্যাগুলো সমাধান করব। যে মধ্যপদ, আচ্ছা, যদি কোনো রাশিতে 6টি পদ থাকে তাহলে মধ্যে কোনো পদ নেই। যদি কোনো রাশিতে 8টি পদ থাকে তাহলে তার কোনো মধ্যে কোনো পদ নেই, মধ্যে 2টি পদ থাকে। তো সেই ক্ষেত্রে মধ্যে পদ তখনই বা থাকবে যখন, যদি এমন হয় যে রাশি হচ্ছে 60টি, তো মাঝখানে 4 হলো মধ্যপদ। রাশি হচ্ছে 9টি, মাঝখানে 5 হলো মধ্যপদ। এইভাবে আমরা এই পাশে 4, এই পাশে 4, মাঝখানে পঞ্চম পদ হলো মধ্যপদ। অর্থাৎ এটা আমরা দেখে নিব যে ধরো a⁻6, আমরা জানি যে এখানে যত পাওয়ার থাকে তার থেকে বেশি বেশি কি থাকে, একটা বেশি পদ থাকে। তাহলে এখানে যেহেতু 6 আছে সর্বোচ্চ পাওয়ার, তাহলে পদের সংখ্যা হবে কত, 7। তো সেই ক্ষেত্রে মধ্যপদ হবে কত, 7 যদি হয় 1 2 3 4 5 6 7। তো দেখো এই মাঝখানের পদটা কিন্তু মধ্যপদ। তাহলে এই পদটা বের করার সিস্টেমটা কি, যে এই যত পাওয়ার আছে তাকে 2 দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ করে দিবে। তাহলে দেখো 2 দ্বারা 6কে ভাগ করলে হয় 3, আর এখানে হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে তুমি মধ্যপদ যদি এখান থেকে বের করতে চাও, r+1তম পদের সূত্রের মধ্যে এখন এটা দেখো পড়ে গেছে, এততম পদ কি হবে মনে আছে, 6 3 n3 মানে কি 6, এখানে যেহেতু n না, এখানে 6 আছে, 6 3। তারপরে ওই যে প্রথম সংখ্যা তার পাওয়ার হলো এই দুইটার বিয়োগফল, আর দ্বিতীয় সংখ্যার পাওয়ার হলো নিচেরটা। বাস এভাবে তোমরা যে কোনো ধারার মধ্যপদ নির্ণয় করতে পারবে। তবে যদি পাওয়ারটা জোড় সংখ্যক হয় সেক্ষেত্রে মধ্যপদ একটি, আর বেজোড় সংখ্যক হলে সেক্ষেত্রে মধ্যপদ থাকবে 2টি। তো এই ছিল আজকের এই দ্বিপদী বিস্তৃতির সূত্রগুলোর ব্যাপারে আলোচনা। তো আমরা ইনশাআল্লাহ, আচ্ছা আজকে একটা প্রবলেম দেখাই, ছোটোখাটো একটা প্রবলেম আমি দেখাচ্ছি তোমাদের বই থেকে। যেমন ধরো 1 + 4/x, এই রাশিটার পাওয়ার দেওয়া আছে 4। তো বলা হয়েছে কি, যে একে 4টা পদ নির্ণয় করো প্যাসকেলের ত্রিভুজ সূত্র অনুযায়ী অথবা বিস্তৃতি উপপাদ্য ব্যবহার করে, যেভাবে খুশি। তো প্যাসকেলের ত্রিভুজ সূত্র যদি ব্যবহার করি তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে আমাকে একটা অতিরিক্ত কাজ করতে হয়, কিন্তু যদি সরাসরি বিস্তৃতি সূত্রে চলে যাই, একটা ত্রিভুজ আঁকতে হবে, সংখ্যাগুলো লিখতে হবে, কিন্তু এখানে 4টা পদ বের করতে বলছে। আমরা জানি এখানে 4 আছে, তাহলে পাওয়ার যেহেতু 4 আছে পদ হবে 5টি, একটা বেশি। তো আমার প্রথম পদটা কি, সিস্টেম হলো যে প্রথম পদের যে পাওয়ার আছে সেটা দিব, দিয়ে 4 1, প্রথম পদের পাওয়ার 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আস্তে আস্তে আসতে থাকবে। 4 2, প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে। 4 3, প্রথম পদের পাওয়ার আরও 1 কমবে এবং দ্বিতীয় পদের পাওয়ার আরও 1 বাড়বে, এবং সবশেষে এখানে 4/x পাওয়ার 4। তো আমাকে এই অংশটা চায় নাই, চাইছে এই 4টা পদ নির্ণয় করার জন্য। তো আমরা এই 4টা পদ যদি নির্ণয় করি, এখানে 1-এর পাওয়ার 4 দিলেও 4 হয়, 4 আর 1 মানে আমরা জানি যে শুধু 4 হয়। এখানে যা আছে 4/x, এখানে 4 2 দেখো কত হয়,
4 ইন্টু 3 নিয়ম অনুযায়ী 1 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণে 6, 6 ইন্টু 4/x, 4 নয় সরি, এখানে হবে কি, এখানে হবে 4 এর উপর স্কোয়ার দিলে হয় 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আর এখানে কি হবে 4 3, লক্ষ্য করে দেখো 4 3 2, 3 ঘর, আর নিচে 1 2 3 3 3 টি কাটা, 4 থাকছে, 4 এর উপর কিউব থাকলে হয় 64 এক্স কিউব। এটার আর দরকার নেই, যেহেতু আমাকে 4টা পদ বের করতে বলছে, হিসাব করে এটা ইচ্ছা করলে বসাতে পারি। আমার 4টা পদ এখানে হয়ে গেছে। এখন 1, এখানে 4 4 16, এখানে 96/x স্কোয়ার, 6 দ্বারা 16কে গুণ করলে, আর এখানে দেখো যদি গুণ করা হয় 4 4 16, হাতের আছে 1, 24 আর 1 25, 256 এক্স। বাস, এই 4টা পদ নির্ণয় করা হয়ে গেল। এইভাবে তোমরা 10.1-এর যে অঙ্কগুলি আছে এই সমস্যাগুলোকে তোমরা ইচ্ছা করলে প্যাসকেলের সূত্রে, ইচ্ছা করলে বিস্তৃতির সূত্রে, তবে বিস্তৃতির সূত্রে সাধারণত বেশি সহজ হবে, যেহেতু বিশাল পাওয়ারের ব্যাপার থাকে এখানে। তো এইভাবে তোমরা 10.1-এর অঙ্কগুলি করার চেষ্টা করবে, আশা করি।